গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ভ্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো সকাল সকাল চলে এসেছি। ঝাড় দেওয়া, ঘর মোছা সব একদম তাড়াতাড়ি করে করে নিয়েছি। আজকে আবার একটা নতুন করে রান্না করব বলে। তাছাড়া বাবু আজকে বাড়িতে আছে, আমাকে জল খাওয়ারটাও ভালো করে কিছু একটা করতে হবে, কারণ ও তো থাকে না। এই দেখো, আমি কালকে না এই গাছগুলো লাগিয়েছি। একটা গাছ কিনে নিয়েছিলাম, অ্যাডোনেমা না এই টাইপের কিছু একটা গাছ, আমি পরে তোমাদেরকে বলে দেব। ওই গাছটা ডালটা লাগিয়ে কেটে কেটে লাগিয়েছি, দেখি হয় কিনা। ফ্রিজে দুটো বেগুন আছে, একটা বেগুন বার করে দিয়ে ওটা বেগনি করব। ইস! ছি! আমি বেগুনটা বার করেছি আর পোকাটা বেরিয়ে এসছে ঠান্ডাতে, বা ফ্রিজে ছিল যেহেতু, ঠান্ডাতে মানে বেগুনের ভেতর থেকে বেরিয়ে ঝুলছিল। আমি ওটা হাত দেখিনি আগে থেকে। তো এই দেখো কী অবস্থা! আমি দেখেই ছুঁড়ে ফেলে দিয়েছি বেগুনটা। এই দেখো কত বড়! আমি কিন্তু যখন কিনেছিলাম অতটা দেখিনি যে এরকম পোকা আছে বা যাই হোক। তো দেখো কী অবস্থা! পোকাটা কিন্তু বেঁচে আছে, কিছুক্ষণ লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে পোকাটা ওই যে বেঁকে আছে সোজা হয়ে গেল। এক এই বেগুনটা দেখার পরে না আমার কেমন যেন বেগুনের প্রতি একটা কেমন আজকের মতো ঘেন্না জমে গেল। আর বেগুন ফেগুন করবো না, পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করে ফেলবো। এই পেঁয়াজি করে টোরে বাবুকে খেতে টেতে দিয়েছি। দুপুরবেলা চলে এসেছি পটল চিংড়ি করব বলে পটলটা কেটে নিয়েছি, এবং পটল রান্না ফান্নাও আমি করে নিয়েছি। এই যে চিংড়ি বলতে ওই সেদিন যে চিংড়ি মাছগুলো কিনেছিলাম, অনেকটাই কিনেছিলাম যেহেতু, এই যে পটল চিংড়ি করেছি। তারপরে আমি একটা যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে চিংড়ি ভর্তাও বলতে পারো, আবার মাখাও বলতে পারো। চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে শিল নোড়াতে বেটে নিতে হবে। পেস্ট করলে হবে না, কিন্তু পেস্ট করলে সেই টেস্টটা পাওয়া যায় না। এই যে কটা পেঁয়াজি রেখেছি ছেলের জন্য, ও স্কুল থেকে এলে খাবে। আর এই যে ওগুলোকে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। মানে খুব মিহি করে বাটনা, ওই আদো আদো একটু উম থাকবে। তো বেটে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খেলে দারুণ লাগে, দারুণ। এটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি। ঠাকুমার কাছ থেকেই প্রথম আমি খেয়েছিলাম, তখন অনেক ছোট ছিলাম। বেশ ভালো লেগেছিল। তারপরে মা কাকিমারা করতো, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই রেসিপিটা হচ্ছে ঠাকুমার রেসিপি। তো ঠাকুমারা সামান্য একটা রান্নাকে এত এত টেস্টি বানিয়ে দিতে পারতো। তো যাই হোক, আমার ঠাম্মা মারা গেছে অনেক দিন আগে। তারপরে আমাদের এখানে কীর্তন মানে চাঁদা আদায় করতে এসছে। সেই চাঁদা দিচ্ছে আমার শ্বশুরমশাই, যে প্রণাম করলেন তিনি হলেন আমার শ্বশুরমশাই। আর দাঁড়িয়ে আছেন সাদা রঙের শাড়ি পরে, উনি আমার শাশুড়ি মা। তো ওই চাঁদা আদায় করে কীর্তন হবে ওই পাড়ায়। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ। চলো টাটা, সবাই ভালো থেকো।